হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আমরা এক্সেলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফাংশন ইফ ফাংশন শিখব এবং এটা আমরা শিখব একটা সহজ প্রজেক্টের মাধ্যমে, যাতে তোমাদের বুঝতে কোনো রকম অসুবিধা না হয় সেইভাবেই বিস্তারিত ব্যাখ্যা করব। এবং এটা হচ্ছে এক্সেলের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মানে মোস্ট একটা ইম্পর্ট্যান্ট ফাংশন। তাই তোমাদের প্রত্যেককে বলবো ভিডিওটা কোনো রকম স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবে। যদি তোমাদের কিছু বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্টে জানিও, আমি তোমাদের জন্য এই টপিকের উপরে আরও অন্যান্য প্রজেক্ট নিয়ে ভিডিও বানিয়ে দেবো। এবং অবভিয়াসলিভাবে এমনিতেও এই প্রজেক্ট মানে এই ইফ ফাংশনের উপরে অন্যান্য প্রজেক্ট আসবে। এবং আমাদের চ্যানেলে নিয়মিত জুড়ে থাকার জন্য চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো বেশি কথা না বলে আমরা আজকের আসল টপিকে চলে আসি, সেটা হচ্ছে ইফ ফাংশন। ইফ ফাংশন এক্সেলের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফাংশন, তাই মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকো। তো দেখো এখানে লেখাই রয়েছে হাউ টু রাইট কন্ডিশন, অর্থাৎ হাউ টু রাইট ফাংশন অ্যাকচুয়ালি। তাহলে ইফ ফাংশন আমরা লিখবো কিভাবে, তার জন্য আমরা প্রথমে সমান দেব, সমান দিয়ে লিখব ইফ, তারপরে শর্ত অর্থাৎ কন্ডিশনটা লিখব। ইফ ফাংশনে একটাই কন্ডিশন যুক্ত করা যায় এবং কন্ডিশনটা যদি সত্য হয়, মানে কন্ডিশনটা যদি সত্যি মানে ম্যাচ করে, কন্ডিশনটা যদি ম্যাচিং করে, তাহলে ট্রু পার্টের যেটা লেখা থাকবে সেটা আমরা আউটপুটে পাবো। আর যদি কন্ডিশনটা ম্যাচ না করে অর্থাৎ মিথ্যা হয়, তাহলে ফলস পার্টে যেটা আমরা লিখে রাখবো সেটা আমরা আউটপুটে পাবো। আশা করি এখানটা তোমরা বুঝতে পারবে না। এখানে দেখো আমরা একটা প্রজেক্ট নিয়েছি প্র্যাকটিসের জন্য, তোমরা চাইলে এটা স্ক্রিনশট করে রাখতে পারো। এখানে দেখো আমি কিছু ব্যক্তির নাম নিয়েছি, যেমন অমর, সন্দীপ, আকাশ, স্বরূপ, প্রিয়াঙ্কা, সুস্মিতা। কিছু ব্যক্তির নাম এখানে আমি ইনপুট করেছি এবং তাদের বয়স এজ 28, 22, 16 এভাবে লিখে রেখেছি। এবং এদের মধ্যে কে ভোটার এবং কে নন ভোটার সেটাই আমাদেরকে কিন্তু এই টেবিলের মাধ্যমে সমাধান করতে হবে। আমরা জানি আমাদের ভারতীয় সংবিধানের রুল অনুযায়ী আমরা জানি যে 18 বছর বা 18 বছরের বেশি যাদের বয়স, আমাদের ভারতীয় মানুষদের যাদের বয়স 18 বছর বা 18 বছরের বেশি, তারাই আমরা ভোট দিতে পারি অর্থাৎ ভোটার। ঠিক আছে, কিন্তু 18 বছরের যারা কম তারা কিন্তু নন ভোটার। 18 বছর বা 18 বছরের যারা বেশি তারা ভোটার, 18 বছরের যারা কম তারা নন ভোটার। তাহলে এখানে আমরা এটা সমাধান করব কি করে। এখানে মনে হতে পারে অনেকের যে এখানে তো 5-6টা নামই আছে, আমরা তো বয়স দেখতেই পাচ্ছি, এখানে আমরা ভোটার নন ভোটার লিখে দেবো। কিন্তু সেরকমটা নয়, এখানে 5-6টা নাম আছে, খুব সহজেই তুমি লিখে দিতে পারবে। কিন্তু যখন তোমাকে 5,000 বা 50,000 নাম দিয়ে দেওয়া হবে, সেখানে তুমি সহজে কিভাবে করবে, তার জন্য এই ফাংশন আমাদের কিন্তু শেখা। ঠিক আছে, তো আমরা চলে আসবো সরাসরি এক্সেল শিটে। তো দেখো এক্সেল শিটের মধ্যে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে আমরা টেবিলটা কিন্তু নিয়ে রেখেছি। তো এখানে আমরা ফাংশনটাকে অ্যাপ্লাই করব। তাহলে ফাংশনটা অ্যাপ্লাই করার জন্য যেটা তোমরা স্লাইডে দেখতে পেলে টেবিলটা, সেই টেবিলটা এখানে এক্সেলে ইনসার্ট করা আছে। তো আমরা এখানে স্লাইডের মধ্যে ফাংশনটাকে অ্যাড করব। তাহলে দেখো এখানে আমি ভোটার নন ভোটার যে কলামসটায় লেখা রয়েছে সেই কলামসটাতে সমান দিলাম, সেই সেলের মধ্যে প্রথম সেলটাতে সমান দিয়ে ইফ লিখব। ইফ লিখে ফার্স্ট ব্র্যাকেট দেবো, ফার্স্ট ব্র্যাকেট। তাহলে এটা নিয়মই হচ্ছে সমান দিয়ে প্রথমে আমাদেরকে ইফ লিখতে হবে। তোমরা একটু আগে দেখলে যে প্রথমে আমাদেরকে কিন্তু সমান দিয়ে ইফ লিখতে হবে, তারপর ফার্স্ট ব্র্যাকেট। এরপরে কি আসবে, এরপরে শর্তটা আসবে। এখানে আমাদের শর্তটা কি, এই যে আমরা ফাংশনটা করছি, মানে এই যে টেবিলটা আমরা সমাধান করছি, এই টেবিলের আমাদের শর্তটা কি, এই টেবিলের শর্তটাই হচ্ছে যে যার বয়স 18 বা 18 বেশি তারা ভোটার, 18 কম হলে নন ভোটার। তাহলে আমরা একটা শর্তকে ধরে চলবো, 18 বা 18 বেশি। তাহলে দেখো ইফ দিলাম, এরপরে এখানে আমরা সেল অ্যাড্রেসটা নিয়ে নেব। সেল অ্যাড্রেস I10, এখানে দেখো সেল অ্যাড্রেস হচ্ছে I10। এরপর যেহেতু 18 থেকে আমরা বড় নেব, তাহলে গ্রেটার দেন ইকুয়াল টু 18 থেকে বড় বা 18 সমান, কত থেকে 18, তাই আমরা এখানে 18 লিখলাম। I10 এই সেলটাতে যে নাম্বারটা থাকবে সেটা যদি 18 থেকে বড় বা 18 সমান হয়, ইফ মানে যদি, ইফ ফাংশন করছি সেহেতু যদি, দেন ট্রু পার্টে কি হবে, ভোটার। ঠিক আছে, কমা দেব, আদারওয়াইজ নন ভোটার। যদি শর্ত ম্যাচ না করে তাহলে হবে নন ভোটার। ব্র্যাকেট, আচ্ছা কোটেশন শেষ করে ব্র্যাকেট ক্লোজ করব। যেমনভাবে কমা দিলাম, যেমনভাবে কোটেশন দিলাম, সেম টু সেম সেভাবে করতে হবে। তোমাদের বুঝতে সুবিধার জন্য আমি ঘরটা একটু বড় করে দিই।
দেখো এখানে কি করলাম, সমান I10, মানে ইফ লিখে সমান ইফ ফার্স্ট ব্র্যাকেট I10, I10 হচ্ছে এই যে সেলটা যেখানে 28 লেখা রয়েছে, এটা কিন্তু আমাদেরকে রাখতেই হবে, কারণ এই সেলটাতে যেই নাম্বারটাই থাকবে সেই নাম্বারটার উপর ডিপেন্ড করে শর্তটা ম্যাচ করছে কি করছে না সেটা আমরা বুঝতে পারবো। তাহলে I10-এ কি নাম্বার আছে, 28, 28 নাম্বারটা কি 18-র বড় না ছোট না 18-র সমান? নিশ্চয়ই 18-র বড়। তাহলে আমরা এখানে শর্ততেই দিয়েছি যে I10 ঘরে যে নাম্বারটা থাকবে সেটা যদি 18-র বড় হয় বা 18-র সমান হয় তাহলে সেটা হবে ভোটার, মানে এটা ট্রু পার্ট যদি ম্যাচ করে, শর্তটা সত্যি হয়। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এখানে কি হচ্ছে, শর্তটা অবশ্যই সত্যি হচ্ছে, কারণ 28 হচ্ছে 18-র বড়। আমি বলেছি 18-র বড় বা 18-র সমান, তাহলে বড় হতে হবে অথবা সমান হতে হবে, কিছু একটা হতে হবে। তাহলে এখানে কিন্তু 18-র সমান, 18 থেকে বড় হয়েছে, তাহলে শর্ত ম্যাচ করছে, সেই জন্য এখানে ভোটার চলে আসবে। যদি ম্যাচ না করতো, 18-র জায়গায় যদি শুধু 28-এর জায়গায় যদি 8 হতো, বয়সটা 28-এর জায়গায় যদি 8 লেখা থাকতো, তাহলে এটা নন ভোটার হতো, কারণ সেটা 18-র সমানও নয় এবং 18-র বড়ও নয়। 8টা কি 18-র সমান না বড়? বড়, 8 বড়ও নয় সমান নয় ছোট, সেহেতু ম্যাচ করবে না। ম্যাচ না করলে নন ভোটার, ম্যাচ করলে ট্রু পার্টের ভোটার আসবে, ম্যাচ না করলে ফলস পার্টের নন ভোটার আসবে। যাই হোক, বুঝতে পেরেছো আশা করি। এন্টার করলাম, এখানে দেখো ভোটার চলে এসছে। এরপর আমরা এটাকে ড্র্যাগ করে দেবো নিচের দিকে। দেখো পরপর আমরা কিন্তু সমাধানটা পেয়ে দিলাম। দেখো এখানে একটা জিনিস বলার আছে যে দেখো এখানে আমরা এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টে যখন যাবো দেখো কার্সারটা একটু ডিপ হচ্ছে, ছোট হচ্ছে এবং ডিপ হচ্ছে। আমরা যদি ট্রেনে ড্র্যাগ করি তাও হবে, কিন্তু অনেক বেশি নাম থাকলে ড্র্যাগ করতে অসুবিধা হয়, সেই জন্য আমরা এখানে ডবল ক্লিক করে দিলেও হবে। দেখো ডবল ক্লিক করলাম, তো দেখো এখানে কিন্তু হয়ে গেল। এটা কিন্তু 5-6টা ডেটার জন্য নয়, এখানে 50,000 1,00,000 ডেটা থাকবে, তখনও কিন্তু এই ফর্মুলা কাজ করবে এবং সহজে তুমি অনেক অনেক ডেটা ইফ ফাংশন দিয়ে তুমি সমাধান করে দিতে পারবে। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না। নিয়মিত কম্পিউটার রিলেটেড টিপস এবং ট্রিক্স এবং ক্লাস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ অবধি দেখার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।